পৃথিবী কয়টি? পৃথিবীর গভীরে কি আছে? পৃথিবীর গভীরে কি সিজিন দোজক অবস্থিত? এ ব্যাপারে আল কোরআন কি বলে? الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما। আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন এবং জমিনও সেই পরিমাণে। এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং তার জ্ঞান সবকিছু পরিবেষ্টন করে রেখেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে পবিত্র কোরআনুল কারিমে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করা হয়েছে তার আলোকে আজ আমরা পৃথিবীর গভীরে কি আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই আলোচনাটি বোঝার সুবিধার্থে বরাবরের মতো কোরআনুল কারিমের অন্যান্য আয়াত, হাদিস এবং নির্ভরযোগ্য সায়েন্টিফিক তথ্যের সাহায্য গ্রহণ করব ইনশাআল্লাহ। পৃথিবীর স্তর কয়টি? প্রিয় দর্শক, ভিডিও শুরুতে সূরা তালাকের 12 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে তিনি যেভাবে 7টি আসমান সৃষ্টি করেছেন তেমনি তিনি 7টি জমিনও সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা স্তরে স্তরে বা ধাপে ধাপে সাজিয়ে যেভাবে 7টি আসমান সৃষ্টি করেছেন তেমনি ভাবে তিনি স্তরে স্তরে 7টি জমিনও সৃষ্টি করেছেন। তাছাড়া সহিহ বুখারী ও মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুলুম করে অন্যের 1 বিঘা জমিনও আত্মসাৎ করে, কিয়ামতের দিন 7 তবক জমিনের শিকল তার গলায় পরিয়ে দেওয়া হবে। আলোচ্য হাদিসটিতে 7 জমিনের উল্লেখ রয়েছে। আবার অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় 7 আসমান ও 7 জমিনের স্রষ্টা আল্লাহ তাআলার নিকট আশ্রয় চেয়েছেন। সুতরাং যেহেতু আল কোরআনের একাধিক আয়াত ও একাধিক হাদিসে 7 আসমান ও 7 জমিনের উল্লেখ পাওয়া যায়, তাই আলিমগণ সকলে এ বিষয়ে একমত যে আসমান যেমন 7টি তেমনি জমিনও 7টি। তবে 7 জমিন ও 7 আসমানের মতো কিনা সে বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। কারো কারো মতে 7 জমিন ও 7 আসমানের মতো। আসমানের প্রতিটি একটি অন্যটি হতে ভিন্ন। প্রতিটি আসমানে নির্দিষ্ট সৃষ্টি আছে এবং 2টি আসমানের মাঝে শত শত বছরের বা 500 বছরের ব্যবধান রয়েছে। তেমনি 7 জমিনের মাঝে শত শত বছরের ব্যবধান আছে এবং প্রতিটিতে নির্দিষ্ট রকমের সৃষ্ট জীব রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একবার তাকে সূরা তালাকের আলোচ্য আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেন, যদি আমি এই আয়াতের তাফসীর করি তাহলে আশঙ্কা আছে যে তোমরা তা অস্বীকার করবে। আর এই তাফসীর অস্বীকার করার অর্থ হলো কোরআনের আয়াতটিকেই অস্বীকার করা। তবে যাই হোক, কথা হলো আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন যার প্রতিটি 500 বছরের দূরত্বের সমান গভীর। প্রতিটি আসমানের ব্যবধান হলো 500 বছরের দূরত্বের সমান। আবার আল্লাহ তাআলা 7 জমিনও সৃষ্টি করেছেন যার প্রতিটি 500 বছরের দূরত্বের সমান গভীর এবং প্রতিটি জমিনের ব্যবধান হলো 500 বছরের দূরত্বের সমান। উল্লেখিত আলোচনা থেকে এটি বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন 7টি আসমান যেমন আলাদা আলাদা ভাবে তৈরি করেছেন, ঠিক তেমনি 7টি জমিন বা পৃথিবীও আলাদা আলাদা ভাবে তৈরি করেছেন। কিন্তু স্বল্প জ্ঞানের কারণে আমরা এখনো তা বুঝতে পারছি না, যার ইঙ্গিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনায় উল্লেখ করেছেন। কিন্তু আজকে বিজ্ঞানের চরম উন্নতির কারণে বিজ্ঞানীগণ বিভিন্ন গবেষণার মাধ্যমে বলছেন যে আমাদের এই পৃথিবীর মতো আরো অনেক পৃথিবী রয়েছে এই মহাবিশ্বে। ইতিমধ্যেই তারা তার কিছু আবিষ্কারও করেছেন এবং আরো আবিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ফলে দেখা যাচ্ছে এখানে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য এবং বিজ্ঞানীদের বক্তব্য প্রায় একই। অনেকেই মতটিকে জমহুর আলেমদের মতামত হিসেবে দাবি করেছেন। কারো কারো মতে নিঃসন্দেহে আল্লাহ তাআলা 7 আসমানের মতো 7 জমিন সৃষ্টি করেছেন। তাতে নির্দিষ্ট রকমের সৃষ্টি জীব আছে এবং ওইগুলির উপর তার আদেশ অবতীর্ণ হয়। তবে আসমানের মতো 7 জমিনের মধ্যে ব্যবধান বা দূরত্ব নেই, বরং জমিনগুলো পরস্পর একটি অপরটির সাথে অবিচ্ছিন্ন বা মিলিত অবস্থায় রয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন,
আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আসমানের সংখ্যা 7টি বলে ঘোষণা করেছেন। সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে আসমান 7টি। তবে আল কোরআনে সুস্পষ্ট ভাষায় জমিনের সংখ্যা উল্লেখ করা হয়নি, বরং সূরা তালাকের 12 নম্বর আয়াতে শুধুমাত্র মিসলা হুন্না বা অনুরূপ শব্দ দ্বারা জমিনকে আসমানের সাথে তুলনা করা হয়েছে। তাই জমিনের সংখ্যা বা স্তর নির্ধারণের ক্ষেত্রে তাবিল বা ব্যাখ্যার অবকাশ রয়েছে। পৃথিবীর স্তর বিন্যাস। প্রিয় দর্শক, এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। আল কোরআনে সাধারণত ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগৎ বোঝাতে সামাওয়াত এবং আরদ শব্দ ব্যবহার করা হয়। বাংলা ভাষায় আমরা সামাওয়াতের অর্থ বলি আকাশ এবং আরদের অর্থ করি পৃথিবী। এই অর্থ কোনো সর্বসম্মত অর্থ নয়। তবে যেহেতু পৃথিবী ব্যতীত নিম্ন জগৎ সম্পর্কে আমাদের অন্য কিছু জানা নেই, তাই আর্থ দ্বারা পৃথিবী বোঝানো হয়। এখন কথা হলো, আর্থ দ্বারা যেহেতু পৃথিবী বোঝানো হয়, তাই এবার আমরা পৃথিবীর স্তরগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন অনেকটা পেঁয়াজের মতো বিভিন্ন খোলসা আকৃতির স্তরে বিন্যস্ত, এবং এই সম্পর্কে আমাদের ধারণা অনেকটাই কম। কারণ 6400 কিলোমিটার পরিধি বিশিষ্ট পৃথিবীর ভূ অভ্যন্তরে কি রয়েছে সে সম্পর্কে উপর থেকে অনুমান করা সম্ভব নয়, এবং মানুষের পক্ষেও কৃত্রিমভাবে অনেক গভীরতা পর্যন্ত তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। তবুও এই স্তরগুলোকে বস্তু ধর্ম এবং রাসায়নিক ধর্ম দিয়ে সংজ্ঞায়িত করা যায়, এবং ভূবিজ্ঞানীরা প্রত্যক্ষ উৎস ও পরোক্ষ উৎস পর্যবেক্ষণ করে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করেন। ফলে তারা পৃথিবীর অভ্যন্তরকে প্রধানত 3টি অংশে বিভক্ত করেন। প্রথম অংশ ক্রাস্ট বা ভূত্বক। পৃথিবীর বহির্বিভাগের শিলাময় কঠিন অংশকে ভূত্বক বলে। পৃথিবীর মোট ভরের মাত্র 1% দখল করে আছে ভূত্বক। ভূত্বকের গভীরতা 5 কিলোমিটার থেকে 70 কিলোমিটার গভীরতা পর্যন্ত হয়ে থাকে। গড় গভীরতা হয় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত। ভূগঠনকারী পদার্থের তারতম্যের উপর ভিত্তি করে ভূত্বককে প্রধানত 2টি প্রধান ভাগে ভাগ করা হয়ে থাকে: মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বক। পৃথিবীর উপরিভাগের মহাদেশীয় অংশ নিয়ে গঠিত হয় মহাদেশীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত। আর মহাসাগরের তলদেশ দ্বারা যে ভূত্বকীয় অংশ গঠিত হয় তাকে মহাসাগরীয় ভূত্বক বলে। মহাসাগরীয় ভূত্বক সাধারণত ভারী ও কালো রঙের ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। দ্বিতীয় অংশ ম্যান্টেল বা গুরুমণ্ডল। ভূত্বকের নিচের স্তরটি হল গুরুমণ্ডল। গুরুমণ্ডল পৃথিবীর অভ্যন্তরে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং মোট আয়তনে প্রায় 80% এই গুরুমণ্ডলের অন্তর্গত। গুরুমণ্ডলের উপরের অংশ থেকে যত নিচের দিকে যাওয়া যায় তাপমাত্রা ও ঘনত্ব ততই বাড়তে থাকে বলে উপরের অংশ এবং নিচের অংশের পদার্থগুলির মধ্যে প্রকৃতিগত পরিবর্তন দেখা যায়। গুরুমণ্ডলের বেশিরভাগ অংশ মূলত কঠিন শিলা দ্বারা গঠিত, এবং এখানে সিলিকা জাতীয় পেরিডোটাইট শিলা যেমন অলিভিন, পাইরক্সিন, গার্নেট জাতীয় শিলা এবং খনিজ পদার্থ রূপে লোহা ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য রয়েছে। গুরুমণ্ডলকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়। এই অংশের উষ্ণতা ও ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যাধিক চাপের জন্য নিম্ন গুরুমণ্ডলের পদার্থসমূহ কঠিন অবস্থায় রয়েছে। এখানে বলে রাখা প্রয়োজন যে ভূত্বকের মতো গুরুমণ্ডলের উপরের সামান্য পরিমাণ অংশ শীতল ও কঠিন প্রকৃতির হয়। তাই গুরুমণ্ডলের উপরের এই কঠিন অংশ ও ভূত্বককে একত্রে শিলামণ্ডল বলে। শিলামণ্ডলের গভীরতা 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। শিলামণ্ডলগুলো একত্রিত অবস্থায় না থেকে খণ্ডিত অবস্থায় অবস্থান করে, যা পাত বা প্লেটের সৃষ্টি করে। তৃতীয় অংশ কোর বা কেন্দ্রমণ্ডল। পৃথিবীর সর্বনিম্ন স্তরটি হল কোর বা কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের পরিধি প্রায় 3360 কিলোমিটার, এবং এটি মূলত লোহা ও নিকেল দ্বারা গঠিত। কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় 6900 ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রমণ্ডলকে 2 ভাগে ভাগ করা যায়: বহিঃকেন্দ্রমণ্ডল বা আউটার কোর। গুরুমণ্ডলের নিম্নস্তর থেকে 2400 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। কেন্দ্রমণ্ডলের যে অংশটি তরল অবস্থায় রয়েছে তাকে বহিস্থ কেন্দ্রমণ্ডল বলে। পৃথিবীর চৌম্বকত্ব এই আউটার কোর বা বহিঃকেন্দ্রমণ্ডলের সৃষ্টি হয়েছে। অন্তঃকেন্দ্রমণ্ডল ইনার কোর। বহিস্থ কেন্দ্রমণ্ডলের নিচের অংশটি ইনার কোর বা অন্তঃকেন্দ্রমণ্ডল নামে পরিচিত। বিজ্ঞানীদের মতে এই অংশটি কঠিন অবস্থায় রয়েছে। এভাবে
প্রত্যক্ষ উৎস ও পরোক্ষ উৎস পর্যবেক্ষণ করে পৃথিবীর যে 7টি স্তর নির্ণয় করা হয়, এগুলোর ভিত্তিকে অনেকে বলার চেষ্টা করেন যে এটাই হলো 7 জমিন বা পৃথিবীর 7 স্তর। পৃথিবীর গভীরে কি আছে? বিজ্ঞানীরা ধারণা করেন পৃথিবীর গভীরে বা কেন্দ্রে রয়েছে অতি উচ্চ তাপমাত্রা, অত্যন্ত বেশি চাপ। প্রচলিত যন্ত্রপাতির পক্ষেও এই দূরত্বে যাওয়া সম্ভব নয়। লোহা, সীসা, নিকেল, পারদ ইত্যাদি কঠিন ও ভারী ভারী পদার্থ দিয়ে তৈরি পৃথিবীর কেন্দ্র। কিন্তু পৃথিবীর প্রচণ্ড চাপে সেই সব পদার্থ গলিত অবস্থায় রয়েছে। এমন কোনো বস্তু বা পদার্থ নেই যেটি পৃথিবীর কেন্দ্রে টিকতে পারে। তারপরেও পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়েছেন, আর তাতেই সৃষ্টি হয়েছে গভীর কিছু মানবসৃষ্ট গর্ত। সাবেক সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে একটি খনন কাজ চালায়। এই খনন কাজটি করা হয়েছিল বর্তমান রাশিয়ার পেচেনস্কি জেলার কোলা উপদ্বীপে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল কোলা সুপার ডিপ বোরহোল। খনন কাজ প্রকল্পটির উদ্দেশ্য ছিল কৃত্রিমভাবে পৃথিবীর কেন্দ্রের দিকে যতদূর সম্ভব হয় খনন করা। 1970 সালের 24 মে প্রথমে ড্রিলিং রিগ ব্যবহার করে খনন কাজ শুরু করা হয়েছিল। গভীরতম এই প্রকল্পটি 1989 সালে 12,262 মিটার বা 40,230 ফুট গভীরতায় পৌঁছায় এবং এখনো পর্যন্ত এটি পৃথিবীর কৃত্রিম বা মানুষের তৈরি সবচেয়ে গভীর পয়েন্ট। আর প্রাকৃতিকভাবে পৃথিবীর গভীরতম স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা হল 11,033 মিটার। ক্রাস্টের পুরুত্ব পৃথিবীর বিভিন্ন স্থানে গড়ে 35 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিন্তু 1970 সাল থেকে 1989 সাল পর্যন্ত দীর্ঘ প্রচেষ্টায় মাত্র 1/3 অর্থাৎ প্রায় 12 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর পর সোভিয়েত কর্তৃপক্ষকে প্রকল্পটি বাতিল করতে হয়েছিল, কারণ এই গভীরতায় তাপমাত্রা পৌঁছেছিল 180 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় ড্রিল বিট কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। গর্তটির ব্যাস মাত্র 23 সেন্টিমিটার। বর্তমানে প্রকল্পের ক্ষেত্রটি পরিত্যক্ত এবং গর্তটির মুখ বন্ধ অবস্থায় রয়েছে। পৃথিবীর গভীরে কি সিজিন দোজক অবস্থিত? পৃথিবী অভ্যন্তরে চূড়ান্ত স্তর হল ইনার কোর বা আন্তঃকেন্দ্র। এটি এখনো পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের বিষয়। এটি কঠিন লোহা ও নিকেলের তৈরি অতি ঘন একটি উত্তপ্ত বল, যার উত্তাপ সূর্যের উপরিভাগের তাপের মতোই বলে ধরা হয়। অর্থাৎ এখানে তাপমাত্রা প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 3.5 মিলিয়ন অ্যাটমসফিয়ার। এই চাপ এতই বেশি যে এর কারণে ধাতু স্ফটিকে পরিণত হয়ে পৃথিবীর কেন্দ্রে একটি নিরেট স্তর তৈরি করেছে এবং এখানকার পরিবেশ এত বেশি রুক্ষ যে সেখানে কোনো কিছুই টিকতে পারবে না। আর তাই কেউ কেউ এখানে জাহান্নামের অস্তিত্বের দাবি করেন। দাবিটির পক্ষে তাদের দলিল হল আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনো নয়, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে। এই আয়াতে গুনাহগারদের আমলনামা সিজ্জিনে থাকার কথা বলা হয়েছে। কাব রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত সিজ্জিন হল জমিনের সর্বনিম্ন 7ম স্তর। অনুরূপ বর্ণনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। সিজ্জিন কি তা সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরের আয়াতে বলছেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। আপনি জানেন সিজ্জিন কি? এটা লিপিবদ্ধ গ্রন্থ। তাছাড়া পৃথিবীর 7ম স্তরে জাহান্নামের দাবিকারীগণ কোলা সুপার ডিপ বোরহোলে কর্মরত ডক্টর এজাকোব নামক একজন বিজ্ঞানী সূত্রে দাবি করেন যে তিনি বলেছেন, আমরা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পর মাইক্রোফোন সেট করে আরও গভীরে টেকটনিক প্লেটের আওয়াজ শোনার অপেক্ষা করছিলাম, কিন্তু হঠাৎ আত্মা হিম করার তীব্র আওয়াজ শুনতে পেল পুরো টিম। প্রথমে ভেবেছিলাম এটি যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সকলেই যে আওয়াজ শুনলেন তাতে মনে হয় অসংখ্য মানুষের উপর অসহনীয় নির্যাতনের আর্তনাদ, যাকে তিনি সাউন্ড ফ্রম হেল বা জাহান্নাম থেকে আগত শব্দ বলেছেন। তার এই বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ডক্টর এজাকোভের বক্তব্য এবং সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বলে দাবি করেন এবং আরও বলেন যে সোভিয়েত ইউনিয়ন সরকার হঠাৎ করে যে রহস্যের মুখোমুখি হয়ে প্রজেক্ট বাতিল ঘোষণা করে তা বহু বছর প্রকাশ হতে দেয়নি।
প্রজেক্ট বাতিলের কারণ হিসেবে বলা হয় অসহনীয় তাপমাত্রা, কিন্তু এর পেছনে রহস্য গোপন করার সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছিল এবং আজও তার ধামাচাপা দেওয়া হচ্ছে। তবে বাস্তবে পত্রপত্রিকা ডক্টর এজাকোভের সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায় না। এছাড়া আরও একটি বিশেষ দিকও এখানে লক্ষণীয়। তাফসীরকারকগণ জমিনের সর্বনিম্ন সপ্তম স্তরকে সিজ্জিন বলে ব্যাখ্যা করেছেন, আর কোলা সুপার ডিপ বোরহোলটি পৃথিবীর দ্বিতীয় স্তর ম্যান্টেল বা গুরুমণ্ডলের মাত্র 1/3 পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। অতএব তারা জমিনের সর্বশেষ স্তরে পৌঁছাতেই পারেনি। তাই সে সম্পর্কে কিভাবে তারা ব্যাখ্যা করবেন? উল্লেখিত আলোচনা থেকে এটি বোঝা যায় যে ম্যান্টেল বা গুরুমণ্ডল স্তর সিজ্জিন নয় এবং এটা জাহান্নামেরও কোনো অংশ নয়। তবে জমিনের অভ্যন্তরে কি রয়েছে তার সঠিক ব্যাখ্যা মহান আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে পৃথিবীর অভ্যন্তরে কি আছে তা নিশ্চিতভাবে কেউ জানেন না, শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন তিনি এর অভ্যন্তরে কি লুক্কায়িত রেখেছেন। আমরা যদি এই সকল বিষয় আল কোরআনের কোনো বর্ণনা পাই, সহিহ হাদিসের কোনো বর্ণনা পাই, তবে তা নিঃসংকোচে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করি। এর পাশাপাশি যদি আধুনিক বিজ্ঞানের কোনো আবিষ্কার জানতে পারি, তবে সেটা আমাদের বিশ্বাসের শক্তি বাড়ায়, শুধু মূল বিশ্বাসের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। তাই পরিশেষে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার উপর যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করুন, ঈমানের পথে অবিচল থাকা তৌফিক দান করুন। আমিন। পৃথিবী কয়টি? পৃথিবীর গভীরে কি আছে? পৃথিবীর গভীরে কি সিজ্জিন দোজখ অবস্থিত? এ ব্যাপারে আল কোরআন কি বলে? الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما। আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন এবং জমিনও সেই পরিমাণে। এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং তার জ্ঞান সবকিছু পরিবেষ্টন করে রেখেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে পবিত্র কোরআনুল কারিমে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করা হয়েছে তার আলোকে আজ আমরা পৃথিবীর গভীরে কি আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই আলোচনাটি বোঝার সুবিধার্থে বরাবরের মতো কোরআনুল কারিমের অন্যান্য আয়াত, হাদিস এবং নির্ভরযোগ্য সায়েন্টিফিক তথ্যের সাহায্য গ্রহণ করব ইনশাআল্লাহ। পৃথিবীর স্তর কয়টি? প্রিয় দর্শক, ভিডিও শুরুতে সূরা তালাকের 12 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে তিনি যেভাবে 7টি আসমান সৃষ্টি করেছেন তেমনি তিনি 7টি জমিনও সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা স্তরে স্তরে বা ধাপে ধাপে সাজিয়ে যেভাবে 7টি আসমান সৃষ্টি করেছেন তেমনি ভাবে তিনি স্তরে স্তরে 7টি জমিনও সৃষ্টি করেছেন। তাছাড়া সহিহ বুখারী ও মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুলুম করে অন্যের 1 বিঘা জমিনও আত্মসাৎ করে, কিয়ামতের দিন 7 তবক জমিনের শিকল তার গলায় পরিয়ে দেওয়া হবে। আলোচ্য হাদিসটিতে 7 জমিনের উল্লেখ রয়েছে। আবার অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় 7 আসমান ও 7 জমিনের স্রষ্টা আল্লাহ তাআলার নিকট আশ্রয় চেয়েছেন। সুতরাং যেহেতু আল কোরআনের একাধিক আয়াত ও একাধিক হাদিসে 7 আসমান ও 7 জমিনের উল্লেখ পাওয়া যায়, তাই আলিমগণ সকলে এ বিষয়ে একমত যে আসমান যেমন 7টি তেমনি জমিনও 7টি। তবে 7 জমিন ও 7 আসমানের মতো কিনা সে বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। কারো কারো মতে 7 জমিন ও 7 আসমানের মতো। আসমানের প্রতিটি একটি অন্যটি হতে ভিন্ন। প্রতিটি আসমানে নির্দিষ্ট সৃষ্টি আছে এবং দুটি আসমানের মাঝে শত শত বছরের বা 500 বছরের ব্যবধান রয়েছে। তেমনি 7 জমিনের মাঝে শত শত বছরের ব্যবধান আছে এবং প্রতিটিতে নির্দিষ্ট রকমের সৃষ্ট জীব রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একবার তাকে সূরা তালাকের আলোচ্য আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেন, যদি আমি এই আয়াতের তাফসীর করি তাহলে আশঙ্কা আছে যে তোমরা তা অস্বীকার করবে। আর এই তাফসীর অস্বীকার করার অর্থ হলো কোরআনের আয়াতটিকেই অস্বীকার করা।
তবে যাই হোক, কথা হলো আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন, যার প্রতিটি 500 বছরের দূরত্বের সমান গভীর। প্রতিটি আসমানের ব্যবধান হলো 500 বছরের দূরত্বের সমান। আবার আল্লাহ তাআলা 7 জমিনও সৃষ্টি করেছেন, যার প্রতিটি 500 বছরের দূরত্বের সমান গভীর, এবং প্রতিটি জমিনের ব্যবধান হলো 500 বছরের দূরত্বের সমান। উল্লেখিত আলোচনা থেকে এটি বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন 7টি আসমান যেমন আলাদা আলাদাভাবে তৈরি করেছেন, ঠিক তেমনি 7টি জমিন বা পৃথিবীও আলাদা আলাদাভাবে তৈরি করেছেন। কিন্তু স্বল্প জ্ঞানের কারণে আমরা এখনো তা বুঝতে পারছি না, যার ইঙ্গিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনায় উল্লেখ করেছেন। কিন্তু আজকে বিজ্ঞানের চরম উন্নতির কারণে বিজ্ঞানীগণ বিভিন্ন গবেষণার মাধ্যমে বলছেন যে আমাদের এই পৃথিবীর মতো আরো অনেক পৃথিবী রয়েছে এই মহাবিশ্বে। ইতিমধ্যেই তারা তার কিছু আবিষ্কারও করেছেন এবং আরো আবিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ফলে দেখা যাচ্ছে এখানে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য এবং বিজ্ঞানীদের বক্তব্য প্রায় একই। অনেকে এই মতটিকে জমহুর আলেমদের মতামত হিসেবে দাবি করেছেন। কারো কারো মতে নিঃসন্দেহে আল্লাহ তাআলা 7 আসমানের মতো 7 জমিন সৃষ্টি করেছেন। তাতে নির্দিষ্ট রকমের সৃষ্টি জীব আছে এবং ওইগুলির উপর তার আদেশ অবতীর্ণ হয়। তবে আসমানের মতো 7 জমিনের মধ্যে ব্যবধান বা দূরত্ব নেই, বরং জমিনগুলো পরস্পর একটি অপরটির সাথে অবিচ্ছিন্ন বা মিলিত অবস্থায় রয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আসমানের সংখ্যা 7টি বলে ঘোষণা করেছেন। সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে আসমান 7টি। তবে আল কোরআনে সুস্পষ্ট ভাষায় জমিনের সংখ্যা উল্লেখ করা হয়নি, বরং সূরা তালাকের 12 নম্বর আয়াতে শুধুমাত্র মিসলা হুন্না বা অনুরূপ শব্দ দ্বারা জমিনকে আসমানের সাথে তুলনা করা হয়েছে। তাই জমিনের সংখ্যা বা স্তর নির্ধারণের ক্ষেত্রে তাবিল বা ব্যাখ্যার অবকাশ রয়েছে। পৃথিবীর স্তর বিন্যাস। প্রিয় দর্শক, এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। আল কোরআনে সাধারণত ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগৎ বোঝাতে সামাওয়াত এবং আরদ শব্দ ব্যবহার করা হয়। বাংলা ভাষায় আমরা সামাওয়াতের অর্থ বলি আকাশ এবং আরদের অর্থ করি পৃথিবী। এই অর্থ কোনো সর্বসম্মত অর্থ নয়। তবে যেহেতু পৃথিবী ব্যতীত নিম্ন জগৎ সম্পর্কে আমাদের অন্য কিছু জানা নেই, তাই আর্থ দ্বারা পৃথিবী বোঝানো হয়। এখন কথা হলো, আর্থ দ্বারা যেহেতু পৃথিবী বোঝানো হয়, তাই এবার আমরা পৃথিবীর স্তরগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন অনেকটা পেঁয়াজের মতো বিভিন্ন খোলসা আকৃতির স্তরে বিন্যস্ত, এবং এই সম্পর্কে আমাদের ধারণা অনেকটাই কম। কারণ 6400 কিলোমিটার পরিধি বিশিষ্ট পৃথিবীর ভূ অভ্যন্তরে কি রয়েছে সে সম্পর্কে উপর থেকে অনুমান করা সম্ভব নয়, এবং মানুষের পক্ষেও কৃত্রিমভাবে অনেক গভীরতা পর্যন্ত তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। তবুও এই স্তরগুলোকে বস্তু ধর্ম এবং রাসায়নিক ধর্ম দিয়ে সংজ্ঞায়িত করা যায়, এবং ভূবিজ্ঞানীরা প্রত্যক্ষ উৎস ও পরোক্ষ উৎস পর্যবেক্ষণ করে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করেন। ফলে তারা পৃথিবীর অভ্যন্তরকে প্রধানত 3টি অংশে বিভক্ত করেন। প্রথম অংশ ক্রাস্ট বা ভূত্বক। পৃথিবীর বহির্বিভাগের শিলাময় কঠিন অংশকে ভূত্বক বলে। পৃথিবীর মোট ভরের মাত্র 1% দখল করে আছে ভূত্বক। ভূত্বকের গভীরতা 5 কিলোমিটার থেকে 70 কিলোমিটার গভীরতা পর্যন্ত হয়ে থাকে। গড় গভীরতা হয় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত। ভূগঠনকারী পদার্থের তারতম্যের উপর ভিত্তি করে ভূত্বককে প্রধানত 2টি প্রধান ভাগে ভাগ করা হয়ে থাকে: মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বক। পৃথিবীর উপরিভাগের মহাদেশীয় অংশ নিয়ে গঠিত হয় মহাদেশীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত। আর মহাসাগরের তলদেশ দ্বারা যে ভূত্বকীয় অংশ গঠিত হয় তাকে মহাসাগরীয় ভূত্বক বলে। মহাসাগরীয় ভূত্বক সাধারণত ভারী ও কালো রঙের ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। দ্বিতীয় অংশ ম্যান্টেল বা গুরুমণ্ডল। ভূত্বকের নিচের স্তরটি হল গুরুমণ্ডল। গুরুমণ্ডল পৃথিবীর অভ্যন্তরে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং মোট আয়তনে প্রায় 80% এই গুরুমণ্ডলের অন্তর্গত। গুরুমণ্ডলের উপরের অংশ থেকে যত নিচের দিকে যাওয়া যায় তাপমাত্রা ও ঘনত্ব ততই বাড়তে থাকে বলে উপরের অংশ এবং নিচের অংশের পদার্থগুলির মধ্যে প্রকৃতিগত পরিবর্তন দেখা যায়। গুরুমণ্ডলের বেশিরভাগ
অংশ মূলত কঠিন শিলা দ্বারা গঠিত এবং এখানে সিলিকা জাতীয় পেরিডোটাইট শিলা যেমন অলিভিন, পাইরক্সিন, গার্নেট জাতীয় শিলা এবং খনিজ পদার্থ রূপে লোহা ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য রয়েছে। গুরুমণ্ডলকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়। এই অংশের উষ্ণতা ও ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যাধিক চাপের জন্য নিম্ন গুরুমণ্ডলের পদার্থসমূহ কঠিন অবস্থায় রয়েছে। এখানে বলে রাখা প্রয়োজন যে ভূত্বকের মতো গুরুমণ্ডলের উপরের সামান্য পরিমাণ অংশ শীতল ও কঠিন প্রকৃতির হয়। তাই গুরুমণ্ডলের উপরের এই কঠিন অংশ ও ভূত্বককে একত্রে শিলামণ্ডল বলে। শিলামণ্ডলের গভীরতা 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। শিলামণ্ডলগুলো একত্রিত অবস্থায় না থেকে খণ্ডিত অবস্থায় অবস্থান করে, যা পাত বা প্লেটের সৃষ্টি করে। তৃতীয় অংশ কোর বা কেন্দ্রমণ্ডল। পৃথিবীর সর্বনিম্ন স্তরটি হল কোর বা কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের পরিধি প্রায় 3360 কিলোমিটার এবং এটি মূলত লোহা ও নিকেল দ্বারা গঠিত। কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় 6900 ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রমণ্ডলকে 2 ভাগে ভাগ করা যায়। বহিঃকেন্দ্রমণ্ডল বা আউটার কোর গুরুমণ্ডলের নিম্নস্তর থেকে 2400 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। কেন্দ্রমণ্ডলের যে অংশটি তরল অবস্থায় রয়েছে তাকে বহিস্থ কেন্দ্রমণ্ডল বলে। পৃথিবীর চৌম্বকত্ব এই আউটার কোর বা বহিঃকেন্দ্রমণ্ডলের সৃষ্টি হয়েছে। অন্তঃকেন্দ্রমণ্ডল ইনার কোর। বহিস্থ কেন্দ্রমণ্ডলের নিচের অংশটি ইনার কোর বা অন্তঃকেন্দ্রমণ্ডল নামে পরিচিত। বিজ্ঞানীদের মতে এই অংশটি কঠিন অবস্থায় রয়েছে। এভাবে প্রত্যক্ষ উৎস ও পরোক্ষ উৎস পর্যবেক্ষণ করে পৃথিবীর যে 7টি স্তর নির্ণয় করা হয়, এগুলোর ভিত্তিকে অনেকে বলার চেষ্টা করেন যে এটাই হলো 7 জমিন বা পৃথিবীর 7 স্তর। পৃথিবীর গভীরে কি আছে? বিজ্ঞানীরা ধারণা করেন পৃথিবীর গভীরে বা কেন্দ্রে রয়েছে অতি উচ্চ তাপমাত্রা, অত্যন্ত বেশি চাপ। প্রচলিত যন্ত্রপাতির পক্ষেও এই দূরত্বে যাওয়া সম্ভব নয়। লোহা, সীসা, নিকেল, পারদ ইত্যাদি কঠিন ও ভারী ভারী পদার্থ দিয়ে তৈরি পৃথিবীর কেন্দ্র। কিন্তু পৃথিবীর প্রচণ্ড চাপে সেই সব পদার্থ গলিত অবস্থায় রয়েছে। এমন কোনো বস্তু বা পদার্থ নেই যেটি পৃথিবীর কেন্দ্রে টিকতে পারে। তারপরেও পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়েছেন, আর তাতে সৃষ্টি হয়েছে গভীর কিছু মানবসৃষ্ট গর্ত। সাবেক সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে একটি খনন কাজ চালায়। এই খনন কাজটি করা হয়েছিল বর্তমান রাশিয়ার পেচেনস্কি জেলার কোলা উপদ্বীপে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল কোলা সুপার ডিপ বোরহোল। খনন কাজ প্রকল্পটির উদ্দেশ্য ছিল কৃত্রিমভাবে পৃথিবীর কেন্দ্রের দিকে যতদূর সম্ভব হয় খনন করা। 1970 সালের 24 মে প্রথমে ড্রিলিং রিগ ব্যবহার করে খনন কাজ শুরু করা হয়েছিল। গভীরতম এই প্রকল্পটি 1989 সালে 12,262 মিটার বা 40,230 ফুট গভীরতায় পৌঁছায় এবং এখনো পর্যন্ত এটি পৃথিবীর কৃত্রিম বা মানুষের তৈরি সবচেয়ে গভীর পয়েন্ট। আর প্রাকৃতিকভাবে পৃথিবীর গভীরতম স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা হল 11,033 মিটার। ক্রাস্টের পুরুত্ব পৃথিবীর বিভিন্ন স্থানে গড়ে 35 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিন্তু 1970 সাল থেকে 1989 সাল পর্যন্ত দীর্ঘ প্রচেষ্টায় মাত্র 1/3 অর্থাৎ প্রায় 12 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর পর সোভিয়েত কর্তৃপক্ষকে প্রকল্পটি বাতিল করতে হয়েছিল, কারণ এই গভীরতায় তাপমাত্রা পৌঁছেছিল 180 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় ড্রিল বিট কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। গর্তটির ব্যাস মাত্র 23 সেন্টিমিটার। বর্তমানে প্রকল্পের ক্ষেত্রটি পরিত্যক্ত এবং গর্তটির মুখ বন্ধ অবস্থায় রয়েছে। পৃথিবীর গভীরে কি সিজিন দোজক অবস্থিত? পৃথিবী অভ্যন্তরীণ চূড়ান্ত স্তর হল ইনার কোর বা আন্তঃকেন্দ্র। এটি এখনো পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের বিষয়। এটি কঠিন লোহা ও নিকেলের তৈরি অতি ঘন একটি উত্তপ্ত বল, যার উত্তাপ সূর্যের উপরিভাগের তাপের মতোই বলে ধরা হয়। অর্থাৎ এখানে তাপমাত্রা প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 3.5 মিলিয়ন অ্যাটমসফিয়ার। এই চাপ এতই বেশি যে এর কারণে ধাতু স্ফটিকে পরিণত হয়ে পৃথিবীর কেন্দ্রে একটি নিরেট স্তর তৈরি করেছে এবং এখানকার পরিবেশ এত বেশি রুক্ষ যে সেখানে কোনো কিছুই টিকতে পারবে না। আর তাই কেউ কেউ এখানে জাহান্নামের অস্তিত্বের দাবি করেন। দাবিটির পক্ষে তাদের দলিল হল আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কখনো নয়, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে। এই আয়াতে
গুনাহগারদের আমলনামা সিজ্জিনে থাকার কথা বলা হয়েছে। কাব রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, সিজ্জিন হল জমিনের সর্বনিম্ন সপ্তম স্তর। অনুরূপ বর্ণনা আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। সিজ্জিন কি তা সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরের আয়াতে বলছেন, وما أدراك ما سجين كتاب مرقوم। আপনি জানেন সিজ্জিন কি? এটা লিপিবদ্ধ গ্রন্থ। তাছাড়া পৃথিবীর সপ্তম স্তরে জাহান্নামের দাবিকারীগণ কোলা সুপার ডিপ বোরহোলে কর্মরত ডক্টর এজাকোব নামক একজন বিজ্ঞানী সূত্রে দাবি করেন যে তিনি বলেছেন, আমরা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পর মাইক্রোফোন সেট করে আরও গভীরে টেকটনিক প্লেটের আওয়াজ শোনার অপেক্ষা করছিলাম, কিন্তু হঠাৎ আত্মা হিম করার তীব্র আওয়াজ শুনতে পেল পুরো টিম। প্রথমে ভেবেছিলাম এটি যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সকলেই যে আওয়াজ শুনলেন তাতে মনে হয় অসংখ্য মানুষের উপর অসহনীয় নির্যাতনের আর্তনাদ, যাকে তিনি সাউন্ড ফ্রম হেল বা জাহান্নাম থেকে আগত শব্দ বলেছেন। তার এই বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ডক্টর এজাকোভের বক্তব্য এবং সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বলে দাবি করেন এবং আরও বলেন যে সোভিয়েত ইউনিয়ন সরকার হঠাৎ করে যে রহস্যের মুখোমুখি হয়ে প্রজেক্ট বাতিল ঘোষণা করে তা বহু বছর প্রকাশ হতে দেয়নি। প্রজেক্ট বাতিলের কারণ হিসেবে বলা হয় অসহনীয় তাপমাত্রা, কিন্তু এর পেছনে রহস্য গোপন করার সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছিল এবং আজও তা ধামাচাপা দেওয়া হচ্ছে। তবে বাস্তবে পত্রপত্রিকায় ডক্টর এজাকোভের সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায় না। এছাড়া আরও একটি বিশেষ দিকও এখানে লক্ষণীয়। তাফসীরকারগণ জমিনের সর্বনিম্ন সপ্তম স্তরকে সিজ্জিন বলে ব্যাখ্যা করেছেন, আর কোলা সুপার ডিপ বোরহোলটি পৃথিবীর দ্বিতীয় স্তর ম্যান্টেল বা গুরুমণ্ডলের মাত্র 1/3 পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। অতএব তারা জমিনের সর্বশেষ স্তরে পৌঁছাতেই পারেনি। তাই সে সম্পর্কে কিভাবে তারা ব্যাখ্যা করবেন? উল্লেখিত আলোচনা থেকে এটি বোঝা যায় যে ম্যান্টেল বা গুরুমণ্ডল স্তর সিজ্জিন নয় এবং এটা জাহান্নামেরও কোনো অংশ নয়। তবে জমিনের অভ্যন্তরে কি রয়েছে তার সঠিক ব্যাখ্যা মহান আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে পৃথিবীর অভ্যন্তরে কি আছে তা নিশ্চিতভাবে কেউ জানেন না, শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন তিনি এর অভ্যন্তরে কি লুক্কায়িত রেখেছেন। আমরা যদি এই সকল বিষয়ে আল কোরআনের কোনো বর্ণনা পাই, সহিহ হাদিসের কোনো বর্ণনা পাই, তবে তা নিঃসংকোচে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করি। এর পাশাপাশি যদি আধুনিক বিজ্ঞানের কোনো আবিষ্কার জানতে পারি, তবে সেটা আমাদের বিশ্বাসের শক্তি বাড়ায়, শুধু মূল বিশ্বাসের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। তাই পরিশেষে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার উপর যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করুন, ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।